লুডোর ছক্কা বা ডাইস। লুডোর ছক্কা বা ডাইস কিন্তু খুবই সহজ একটা রিজনিং এর মধ্যে পড়ে, যেটা কিন্তু তুমি এখান থেকে দেখে ছবির মাধ্যমে সহজে বের করে ফেলতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে পরীক্ষার সময় কিন্তু আমাদের এটা বের করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তার জন্য মাথা না খাটিয়ে এবং ছবির দিকে কোনটা উপরে আসবে নিচে আসবে সেই ক্যালকুলেশনটা না করে কিভাবে খুব ইজি ভাবে আমরা করব, সেটা আজকে একটু দেখে নিই। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো দুটো ডাইস আমরা সিলেক্ট করব যার মধ্যে একটা সংখ্যা কমন থাকবে। আচ্ছা, আমি যদি প্রথমটা দেখি এবং দ্বিতীয়টা দেখি, এখানে দেখা যাচ্ছে এখানে 5 কমন আর এখানেও 5 কমন আছে। ঠিক আছে, এবার আমি কি করব, এইভাবে পরপর সংখ্যাগুলো লিখবো। তুমি এই চাইলে এভাবেও লিখতে পারো। 5 লিখলাম, 6, তারপরে তারপরে কত আছে, 4। ঠিক এখান থেকেও তাই, এইটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, এটাকেও আমি অ্যান্টি ক্লকওয়াইজ নেব। খেয়াল রাখতে হবে কিন্তু এটা এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম আর এটা ক্লকওয়াইজ নিলাম, তখন কিন্তু গোলমাল হয়ে যাবে। তাহলে এবার কি হবে, 5 1 3 লিখে দিই, 5 1 3। এবার দেখো ডাইসে দুটো 5 হওয়া তো সম্ভব নয়, তাহলে কি হবে, এখানে আমার কি নেই দেখো তো, কোন সংখ্যাটার মধ্যে আমাদের নেই, 2 নেই। তাহলে এখানে কত হবে, 2। সিম্পলি চলে আসলো, 5 এর অপোজিটে 2, 6 এর অপোজিটে 1, 4 এর অপোজিটে 3। আমাদের কি উত্তর চেয়েছে, 4 এর বিপরীতে কত, বেরিয়ে গেল, একদম সহজ। এবার আসি দ্বিতীয় ছবিতে, আমি কি বলেছিলাম, এমন দুটো টাইপসকে আমরা সিলেক্ট করব যার মধ্যে একটা মাত্র সংখ্যা কমন থাকবে। এখানে দেখি 2 আর 1 কমন আছে, এখানে 2 আর 1, এখানে কিন্তু 2 আর 1 2 আর 1 দুটোতেই আছে, তাহলে এই দুটো ছবি আমি নেবো না। আমি চলে যাই এটাতে, এটা দেখো 2 কমন আছে, এখানেও 2 কমন আছে। তাহলে এই ছবিতে নিই অ্যান্টি ক্লকওয়াইজ, 2 1 4 লিখে দিই, 2 1 4 হয়ে গেল। এবার এটাকে যদি নিই কি আসবে, 2 3 6 লিখে দিলাম, 2 3 6। এবার দুটো 2 তো হবে না, হবে নিশ্চয়ই হবে না, তাহলে কি কম আছে এখানে, কি নেই, 1 2 3 4 5, 5 নেই, তাহলে এটা কি হবে, 5। এই 2 এর অপোজিটে কি আছে, কি বেরোলো, 5। 5 কোথায় আছে উত্তর আমার, এই যে। এবার চলে আসে এখানে, এখানে দেখো ইউ আর পি, পি এস কিউ, পি আর কিউ। প্রথম দুটো ছবিতে যদি যাই আমি কি কমন পাবো, ইউ কমন পাবো। তাহলে আমি ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ লিখছি, ইউ এর পরে আর, তারপরে পি, ইউ আর পি। এখানে তাই, ইউ এর পরে টি এস, ইউ এর পরে পি এস। দুটো ইউ তো নেই, আছে কি নেই, এখানে কিউ নেই। তাহলে এটা জায়গায় আমি কি লিখে দেবো, কিউ। তাহলে কিউ এর অপোজিটে কি আছে, কিউ। তাহলে উত্তর কি চেয়েছিল, কিউ এর বিপরীতে কি আছে, কিউ এর বিপরীতে কি হবে আমাদের, কিউ। হয়ে গেল সঠিক অ্যান্সার। কোনো রকমের মাথা খাটানো লাগলো না, জাস্ট ছবি দেখবো, লিখবো, উত্তর বেরিয়ে আসবে। একটাতেই আমার সবকটা ডাইসের পজিশন বেরিয়ে আসবে, কার অপোজিটে কি আছে।